তোমরা বগুড়ার মানুষ, তোমরা বগুড়া রাজধানী বানাবেন না বিভাগ বানাবেন না এক্সট্রা একটা দেশ বানাবেন, এটা তোমাকে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমরা বগুড়াকে বিভাগ বানাই অথবা রাজধানী বানাই, না হলে একটা দেশ বানাই, তাতে তো তুমি নওগাঁর ব্রিটিশ তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু বগুড়াতে বিভাগ হলে সেটা নওগাঁ জেলা বগুড়ার ভিতর আসে, তোমার এমন জ্বলে কেন? আমি এটি তো বুঝি না। এর মধ্যে নওগাঁ জেলা কেন টানছেন ভাই? নওগাঁ জেলার যে কেন টানাছি ভাই, সেটা তুমি বুঝবা না। কি কারণে? তুমি সব ফ্যাসিলিটি বগুড়া থেকে নিবা। তোমার শহরে হাজার হাজার গাড়ি চলে, গ্যাসে গাড়ি, সেই গ্যাসগুলো তো কোথায় পাও তুমি? তুমি তো বগুড়া থেকে সেই গ্যাসগুলো নিয়ে যাও। তোমার একটু উন্নত মানের চিকিৎসা লাগলে বেলা তুমি বগুড়াতে শহীদ যে মেডিকেল কলেজে তুমি দৌড়ে আসো। তুমি শিক্ষার জন্য করে আজিজুল হক কলেজ আছে, বগুড়া অন্য অন্য বড় বড় সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে তুমি পড়াশোনা করাও। এমনকি তোমার জেলাতে যেগুলো বেকার ছেলেপেলে আছে, তারা বগুড়াতে বিভিন্ন কোম্পানিতে আসে চাকরি করিচ্ছে। ভাই তখন তোমার বাজে না, তখন তোমার চুলকুনি ওঠে না যে বগুড়াতে আমি কেন যাব? আর বগুড়া বিভাগের ভিতর তুমি আসলে বেলা তোমার এত জলে কে? আমি এটাই তো বুঝছি না। নওগাঁ জেলার মানুষেরা কি তোমাকে যাই কোসে যে আমাকে রাজশাহী ভালো লাগছে না, তোমরা নতুন করে বগুড়া বিভাগ বানাও, এই বিভাগের মধ্যে আমাকে ঢুকাও? না না না, নওগাঁর মানুষ এ কথা বলেনি যে তুমি আমাকে বগুড়ার বিভাগের সঙ্গে আমাকে নিয়ে যাও। বাট আমরা নিয়ে এসেছি, আমাদের প্রয়োজনে এমন না, তোমার ভালোর জন্য। তুমি সব ফ্যাসিলিটি বগুড়া থেকে নেবা সারা জীবন। আর বগুড়া নতুন করে বিভাগ হলে সেই বিভাগে তুমি আসলে তোমার এত সমস্যা কিসের? আমি এটাই তো বুঝতে পারছি না। সমস্যা হলে গভর্নমেন্টের হবে, কারণ সমস্ত কাগজপাতি সবকিছু চেঞ্জ গভর্নমেন্ট করবে। তো তোমার তো ভাই সমস্যা হওয়ার কথা না। আর বগুড়াতে বিভাগ হলে তোমার কি সমস্যা? সাপোজ ধরো বগুড়াতে, সাপোজ না, এটা রিয়াল, বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। ভাই তোমার ছেলে মেয়ে, তোমার ভাই ব্রাদার, তোমার এলাকার, তোমার ডিস্ট্রিক্টের লোক যদি বিদেশে যায়, তুমি কোথায় নামবা? রাজশাহী তো আন্তর্জাতিক বিমানবন্দর নেই, তুমি ঢাকায় নামবা। ঢাকায় নামে তুমি রাজশাহী নগদে যাবা? কিসে যাবা তুমি? যদি গাড়িতেও যাও, তোমাকে তো বগুড়ার উপরে যাইতে হবে, তুমি তো রাজশাহী ঘুরে যাবা না। তো বগুড়া তোমার এত কিছু মজা লাগে, বগুড়া বিভাগ হলে তুমি বগুড়া বিভাগের সঙ্গে আসতে তোমার সমস্যা কোথায়? নওগাঁ জেলা লিয়া এত চুলকানি কিসের তোমাকে রে? চুলকানি আমাদের না, চুলকানি তোমাদের আছে। তোমাদের চুলকানি থামানোর জন্যই আমরা বগুড়া বিভাগের মধ্যে এই নওগাঁকে নিয়ে এসেছি। শুধু নওগাঁ না, এই পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা আছে, গাইবান্ধাকেও নিয়ে এসেছি। গাইবান্ধারও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি খুব চুলকানি এটা নিয়ে। কিন্তু এত চুলকানি ভালো না ভাই। তুমি বগুড়ার সমস্ত ফ্যাসিলিটি বগুড়া থেকে তুমি নিবা। আর বগুড়া বিভাগ হলে তুমি সে বিভাগে আসবা না কেন রে ভাই? সমস্যা কোথায়? রাজশাহী বিভাগে তুমি আছো, এমন তো না যে তোমার জেলাতে নিজস্ব তোমার নামে, তোমাদের জেলার নামে একটা বিভাগ আছে, সেই বিভাগ কাটিয়ে আমি বগুড়াতে নিয়ে এসেছি। তুমি তো একটা বিভাগের মধ্যে আছো, রাজশাহী বিভাগের ভিতর, বা গাইবান্ধা আছে নওগাঁ রংপুর বিভাগের ভিতর। তো তোমাদের সেই বিভাগ থেকে কাটিয়ে বগুড়া বিভাগে যুক্ত করা হচ্ছে। কি সমস্যা কি? তুমি তো আসোই অন্যের উপর নির্ভরশীল হয়। তো এখানে আরেকজনের উপর নির্ভরশীল হলে তোমার সমস্যা কোথায়? এমন তো না যে রংপুর বিভাগ বা রাজশাহী বিভাগ তোমাকে খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, বগুড়া তোমাকে ফ্যাসিলিটি দেবে না। তুমি সারা জীবন বগুড়া থেকে ফ্যাসিলিটি নিয়ে যাচ্ছ, সারা জীবন তুমি বগুড়া থেকে ফ্যাসিলিটি নিয়ে যাচ্ছ। তো বগুড়া বিভাগের মধ্যে আসলে তোমার সমস্যা কোথায়? মানে তোমরা যদি কাটে যাও, বগুড়া বিভাগটা অনলি 3টে জেলা মিলে তো বিভাগ হবে না। তোমাদের 2 পাশ থেকে 2টাকে নিতে হবে। পাঁচটা জেলা হলে একটা বিভাগ তৈরি করা যায়। তো তোমাদের 2 পাশে 2জন আছো, বলতে গেলে 2টাই মফিস। এদের চুলকনিটা কোন জায়গায়? আমি এটাই বুঝি না। বগুড়া বিভাগ, বগুড়া থেকে ফ্যাসিলিটি নাও না? বগুড়াতে এত সুযোগ সুবিধা নাও না? যে গাইবান্ধার কথা বলি, শহরের ভিতর গেলে বেলা মানে 50% উপরে গাইবান্ধার রিক্সা চালকরা বগুড়া শহরে গাড়ি চালায়। কেন ভাই? তুমি রংপুর যাও, তোমার যদি বগুড়া এতই চুলকনি হয়, তুমি রংপুর যাও। রাজশাহীতে মানে সরি ওই গাইবান্ধাতে শুধু রিক্সা চালকই না, গাইবান্ধার অনেক ছেলেপেলে বগুড়াতে চাকরি করছে। বগুড়াতে অনেক ছেলেপেলে চাকরি করছে। কেন ভাই? তুমি রংপুর যাও, তোমার বিভাগ না রংপুর? তুমি উন্নত চিকিৎসার জন্য দৌড়ে আসো বগুড়াতে, তোমার বাচ্চাদের ভালো পড়াশোনার জন্য চলে আসো দৌড়ে বগুড়াতে। কেন তুমি রংপুর যাইতে পারো না? রংপুর বিভাগ তোমার ভালো লাগে? রংপুর কর্মসংস্থানের ব্যবস্থা হয় না? ভাই রংপুর থেকে, উত্তরবঙ্গ থেকে এই বগুড়াতে কিন্তু মানে লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান মানে করে খাচ্ছে। আর রংপুর মানে উত্তরবঙ্গে ঢুকতে গেলে বগুড়ার মাটিতে পা দিয়ে যাইতে হয়। তাহলে তোমাদের এত রাগ কিসব বগুড়ার ওপর? বগুড়া বিভাগ হবে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, এটা আমরা অবশ্যই চাই। ছোট থেকে সবকিছু রাজশাহী, মানুষের ভালো পড়াশোনার ক্ষেত্রেও তারা রাজশাহী যাচ্ছে, ভালো চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছে। বগুড়া উল্টা দিক, বগুড়া যায় না কেউ। ভালো চিকিৎসার জন্য, ভালো পড়াশোনার জন্য তোমাদের কাছে রাজশাহী খুব কাছে মনে হয় না? আর যারা নওগাঁ, তুমি হয়তো তোমার বাসা হয়তো ওই পাশ থেকে রাজশাহীর কাছাকাছি, তাই তোমার কাছে রাজশাহীটা সহজ মনে হয়, বগুড়াটা উল্টো দিক মনে হয়। কিন্তু এখানে যারা আদমদিঘি সঙ্গে যারা নওগাঁড়া আছে, এরা কোথায় যায় বলতে পারেন? এরা কোথায় যায়? এরা বগুড়াতে আছে। মানে হাজার হাজার গাড়ি প্রতিদিন নওগাঁ থেকে বগুড়াতে ঢুকছে শুধুমাত্র গ্যাস নেওয়ার জন্য। মনে রাখবেন, শুধুমাত্র গ্যাস নেওয়ার জন্য। বগুড়ার মাটি, বগুড়া থেকে গ্যাস নিয়ে যায় তুমি কর্মসংস্থান করে খাচ্ছ নওগাঁতে। আর বগুড়ার মানুষ খারাপ হয়ে গেল, বগুড়া দৃষ্টি খারাপ হয়ে গেল। ভাই আসলে একটা কথা আছে বুঝছেন, যে প্রতিবেশীর ভালো দেখলে আরেক প্রতিবেশী হিংসা হয়। তো তোমাদের এই যে 2টে জেলা না, 2টে জেলা কিন্তু খুব হিংসা হচ্ছে বগুড়ার উন্নয়ন থেকে। বগুড়াতে এত কিছু হচ্ছে,
কেন আমাদের জেলাতে হচ্ছে না, এটাতে হিংসা হয়? এই জায়গা কেমন করে তোমার ঢুকাবাসা আছে না আমাকে রেখে? চাইলেই তো হবে না, তাই নয়? তোমরা একটা সিদ্ধান্ত নিলা আর সেটা জনগণের উপর চাপাই দিলা, এটা তো হয় না। বগুড়া বিভাগ হলে অবশ্যই নওগাঁ বগুড়া মিলেই থাকবে। যতই তোমরা কুচর মোচর করো, কোনো কাজ হবে না।